আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শহীদ মিনার জনসমুদ্র, মানুষের ঢল জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। পুরো ঢাকা শহর দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর শনিবার ৩ আগস্ট দুপুর থেকে শহীদ মিনারে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। এরপর জানিয়ে দিব, চট্টগ্রামে ছাত্র জনতার বিক্ষোভ শুরু। চট্টগ্রামে পূর্ব ঘোষিত বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে সাধারণ মানুষ অংশ নিয়েছেন। শনিবার ৪ জুলাই বিকেলে ৩:৩০টায় নগরের নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ শুরু হয়। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে সংলাপের সুযোগ নেই বললেন নাহিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান প্রত্যাখ্যান করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। সংগঠনটির সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার ৩ আগস্ট বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের এই অবস্থান স্পষ্ট করেছেন। এদিকে ছাত্রদের আন্দোলনে দেশবাসীকে সামিল হওয়ার আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের। ছাত্রদের এই আন্দোলনে শুধু সমর্থন নয়, সব রকমের সহযোগিতা থাকতে এবং করতে বিএনপির নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি নেতাকর্মী এবং দেশের সমস্ত সাধারণ নাগরিকদের ছাত্রদের পাশে এসে বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এবারে জানাবো, বৃষ্টি উপেক্ষা করে ঢাকা আরিচা মহাসড়কে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অবস্থান নিয়েছে সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ শিক্ষকেরা। শনিবার ৩ আগস্ট দুপুর 12:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবরোধ করে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ শুরু করেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। ৯ দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে বেলা 11:30টা থেকে সাভারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা একত্রিত হতে থাকেন। পরে দুপুর 12:30টার দিকে তারা ঢাকা আরিচা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, ময়মনসিংহ ছাত্র আন্দোলনে সংহতি কওমি মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে ৫ দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছেন কওমি মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীরা। শনিবার ৩ আগস্ট সকাল 10টায় নগরীর চরপাড়া মোড় এলাকায় মানববন্ধন করেন তারা। ৫ দফা দাবিগুলো হল গণহত্যা বন্ধ করে দায় স্বীকার করা, আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন এবং অপরাধীদের দ্রুত বিচার কার্যকর করা এবং সব বন্দী নিঃশর্ত মুক্তি, আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং আন্দোলনকারী গ্রেপ্তার এবং হয়রানি বন্ধ করা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এবারে বিস্তারিত। শহীদ মিনার জনসমুদ্র, মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার ৩ আগস্ট দুপুর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষক সহ নানান শ্রেণী পেশার মানুষ। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে মানুষের ঢল শহীদ মিনার এলাকা ছাপিয়ে চানখার পুল মোড়, দোয়েল চত্বর, জগন্নাথ হল মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ রাসেল টাওয়ার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৩টার দিকে বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনার অভিমুখে ছোট বড় অনেক মিছিল আসতে দেখা যায়।
চট্টগ্রামে ছাত্র জনতার বিক্ষোভ শুরু। চট্টগ্রামে পূর্ব ঘোষিত বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে সাধারণ মানুষও অংশ নিয়েছেন। শনিবার 4 জুলাই বিকেলে 2:45টার দিকে নগরের নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ শুরু হয়। পুরো এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে দুপুর 2টা থেকে নিউ মার্কেটের আশেপাশে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে বিকেল 2:45টায় নিউ মার্কেট মোড় শহীদ কামাল উদ্দিন চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। শিক্ষার্থীরা এ সময় স্লোগান দেন, উই ওয়ান্ট জাস্টিস, ছাত্র হত্যার বিচার চাই, আমার ভাই মরল কেন, বিচার চাই। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরুর পর নিউ মার্কেট সহ আশেপাশের দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। সমাবেশকে কেন্দ্র করে সিটি কলেজ এলাকায় অবস্থান নিয়েছে পুলিশের একটি দল। সংলাপের সুযোগ নেই নাহিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান প্রত্যাখ্যান করেছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার 3 আগস্ট বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের এই অবস্থান স্পষ্ট করেছেন। একই সঙ্গে রোববার 4 আগস্ট ঢাকা অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাকেও রাস্তায় নামার অনুরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিবৃতিতে তারা বলছেন, সরকারের কাছে বিচার চা বা সংলাপে বসার কোনো সুযোগ নেই। আর ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে। এখন সময় ছিল, তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। আক্তার হোসেন, আরিফ সোল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না। বিবৃতিতে নাহিদ বলেন, 19 জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। আমাদের যে বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয়নি। সেই রাতে আমাকে তুলে নিয়ে নির্মম অত্যাচার করা হয়। শাটডাউন অব্যাহত রাখার ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয়। ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। সরকার দমনপীড়ন করে সেটিকে সংঘাত এবং সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এবার এরকম পরিস্থিতি হলে কারো জন্যই পরিণতি ভালো হবে না বলেন এই সমন্বয়ক। অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান বলেন, পরবর্তীতে ডিবি অফিস থেকে আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আমাদের অনশন এবং রাজপথে আন্দোলনের কারণে সে পরিকল্পনা সফল হয়নি। আমরা এখন শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই। আমরা কোনো সহিংসতা বা প্রতিহিংসা বা প্রাণনাশ চাই না। নিরাপত্তা বাহিনীকেও এর জন্য সহযোগিতা করতে হবে। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে এর দায়ভার নিতে হবে। তবে রক্ত ঝরলে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই। গণজোয়ার তৈরি করতে কোনো ধরনের দমনপীড়ন, প্রোপাগান্ডা এবং ষড়যন্ত্র করে এই আন্দোলন দমানো যাবে না। জরুরি অবস্থা বা কারফিউ ছাত্র নাগরিক মেনে নেবে না। শান্তিপূর্ণ পরিস্থিতি চাইলে গুলি বা হামলার নির্দেশ বন্ধ করতে হবে। অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে নাহিদ বলেন, নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান থাকবে, খুনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে থাকুন। সরকার জনগণের বিপক্ষে দাঁড়ালে সেই সরকারের হুকুম শুনতে আপনারা বাধ্য নন। ছাত্রদের সঙ্গে মিছিলে যোগ দিন। আমরা পুলিশ নয়, হুকুমের আসামিকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই। নিরাপত্তা বাহিনীকে মিছিলে যোগদানের আহ্বান থাকবে। সবাই শান্তিপূর্ণভাবে আজকের বিক্ষোভ এবং আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি সফল করুন। দেশবাসীকে ছাত্রদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ছাত্রদের এই আন্দোলনে শুধু সমর্থন নয়, সব রকমের সহযোগিতা থাকবে বিএনপির। একই সঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি নেতাকর্মীদেরও আন্দোলনে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। শনিবার 3 আগস্ট দুপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খানের বাসায় তাদের পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশে একটি গণজোয়ার শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের সমস্ত জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে সমস্ত ভয়কে উপেক্ষা করে সমস্ত মানুষ একসঙ্গে যোগ দিয়েছে। এ সময় তিনি বলেন, এবার তরুণেরা জেগে উঠেছে। তরুণদের এই জাগরণ পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। এই অত্যাচার পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। এই আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে।
এটার বিচার হবেই। বিএনপি সহ অন্যান্য যাদের গত 1 মাস ধরে গ্রেপ্তার করা হয়েছে তারা অমানবিক জীবনযাপন করছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, কারাগারে পরিবারের লোকজনদের সঙ্গে তাদের দেখা করতে পর্যন্ত দেয়া হচ্ছে না, এমনকি ওষুধপত্র পাঠাতেও দেয়া হচ্ছে না।